তো বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন দুপুরবেলা ঘর বাড়িগুলো একটুখানি লেপে নিচ্ছি, বারান্দাটা গোবর দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু শিবরাত্রি, শিব চতুর্দশী, তো আজকে সন্ধ্যাবেলা লাগছে। তো প্রতি বছরই আমি বাড়িতে, যেহেতু আমার একটা শিবলিঙ্গ রয়েছে, ঠাকুর রয়েছে, তো সোমবার করে বাছাও হয়, তো সেই জন্য বাড়িতে করে একটু জল মিষ্টি দেওয়া হয়। তো বাড়িতে একটু জল মিষ্টি দেবো সন্ধ্যাবেলা, একটু জল টল ঢালবো। তো সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আবার সন্ধ্যাবেলা কিন্তু আমাদের এই বাড়ির পাশে অক্সফল যে মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে কিন্তু খুব বড় মাপের পুজো হয়। তো আমি কোনো দিনও যে কোনো জায়গায় স্থানে গিয়ে সারা রাত জেগে জল ঢালিনি কোনোদিন বাবার মাথায়, যা করেছি বাড়িতে ঘরেই করেছি। তো আজকে সম্পূর্ণ পর্বটাই তোমাদেরকে দেখাবো। তার আগে ভাবছি যে আজকে ঘর বাড়িগুলো একটু লেপে নিই, যেহেতু আজকে একটা পূজার দিন। তো এখন এই ঘর বাড়িগুলো লেপে নিই। তো দেখো, ভালো লাগবে। আর কোথায় যাব আজকে সন্ধ্যাবেলা, কিন্তু খিচুড়িও খাবো। আমি কিন্তু ভীষণ পছন্দ করি পূজা বাড়িতে গিয়ে খিচুড়ি খাওয়া। তো পর্বটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো নোনা উঠে গেছে, তো একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর বাপির কাশিটাও যেন বেড়েছে। এই যে আজকে রবিবার, তো কালকে সকাল পর্যন্ত থাকবে, কালকে বিকালের দিকে চতুর্দশী ছাড়াচ্ছে। তো যেহেতু আজকে শুরু, তো আজকে সন্ধ্যাবেলাই করব। মাটির ঘর বাড়ি, একটুখানি গোবর মাটি দিলে পূজার দিন বেশ ভালো লাগে। ওইদিকে সব গোবর দেওয়া হয়ে গেছে, এবার এই ধারে একটু দেবো। ঘর বাড়ি গোবর মাটি দিলে বেশ দেখতে ভালো। সারা উঠোনটা যদি একটু গোবর গলা দিয়ে ঝাড় দিই পারতাম, ওটা ভালো হতো। তো বন্ধুরা, এই যে চান্দান করে উঠেছি, এখন চান্দান করে যাচ্ছি আলু তুলতে। একটু রাঙা আলু তুলবো, যেহেতু পুজোর জন্য লাগবে। মা গাছের থেকে এরকম ছোট ছোট দুটো পেয়ারা পেড়েছে। বাড়িতে যে ফলগুলো রয়েছে সেগুলো আপাতত এখন জোগাড় করে নিচ্ছি। তারপরে আবার এক্ষুনি যাব বাজার থেকে একটু পঞ্চমিষ্টি আর ফল, যেহেতু বাড়িতে 2 রকমের হচ্ছে, আর 3 রকমের ফল নিয়ে আসবো কিনে। তো এই যে দেখো, এখানে কিন্তু প্রচুর রাঙা আলু হয়েছে। বাবা আসতে, হ্যাঁ। তো এই রাঙা আলু তুলে ফেলতে হবে, নাহলে আবার সেই জুঁয়ে লেগে যায়। তো জুঁয়ে মানে জুঁয়ে লাগে ওই আলু। সে কি তাহলে কিরম বড় হয়েছে? ওদের ওখানে কি ওগুলো লাল আলু নাকি, না ঝাল লতা বলে সেইগুলো? কই আলু বড় বড় হয়ে ঠাম্মা? এই তাই তো, দিয়ে উড়ে বাবা, এই একটা ঝুড়ি নিয়ে আসছিও তো। বাপি দিস নে বাবা রে। জল দিলে মাটি নরম থাকলে আরো বড় বড় হতো। এখনো জল দিলে হবে? এখন আর হবে, জল ধরবে তখন। এ বাবা, ভালোই বড় বড় হয়েছে তো। বাপি শাবলের মুখ সরাও। দেখতে পাচ্ছ জায়গাটা সেখান থেকে এই বাবা শাবল সরাও। তো বন্ধুরা শুধু দেখো, রাঙা আলু দেখো কোন জায়গায় হয়ে রয়েছে মাটির মধ্যে। এই জায়গায় এই ড্রেনটা ছিল, এই ড্রেনের মধ্যে বাবা বসিয়ে দিয়েছিল। বলছে এখন এইখানে থাক, জল জল রয়েছে, পরে তুলে বসাবো। কিন্তু সে পরে আর বসানো হয়নি। আর সেই জায়গায় দেখো বাবা, যে ইয়ে জল হলে আরো মোটা হতো বলো। জল পেলে সুন্দর হতো। দেখো ফোটার মতো সব বসে আছে। উঠবে না।
উরি বাবা, মা ওগুলো থাক, ওগুলো এখন থাক, একসঙ্গে থাক, অত তুলতে হবে না, এই ঝাড়টা তুলি বুঝলে। আবার দাও সাবানটা, দাও ঠাম্মার কাছে। থাক এখন। এই যে দেখো কি মোটা এই আলুটা, এই কেটে গেছে বলে, কি বড় ওই আলুটা, এইটাও বড় মা, এইটা ওই যে একটা বড় আলু উঠে আছে। বাবা, একটা একটা ঝাড়েতে অনেক কুড়ি ওঠে তো বলো। তো চলো, এই এক ঝাড়ের তো দেখো কত আলু হয়েছে, এক ঝাড় আলু নিয়েই চলে যাচ্ছে। কি বড় বড় আলু দেখো শুধু, পুরো ভুটকেল ভুটকেল। মানে এরকম ঝাড় তুমি কিছু নেওয়া এখান থেকে যতদূর লতানো পোতা আছে ততদূর হয়েছে। কটা গাছ দিলে এখানে? কটা গাছ দিয়েছিল এইখানে দাও দিন, ওই কটা তুলে দাও হাতে, দেন দাও। আর কি, আর কিচ্ছু না, এই যে এই যে দেখো কতটা রাঙা আলু হয়েছে। হ্যাঁ, এই যে এখন এই যে ফুল তুলতে চলে এসছে। কোথাও ফুল পাচ্ছি না, বাড়ির গাছে দেখছি সাদা ফুল ফুটে আছে। আজকে গাছে অনেক ফুল ফুটেছে। এই যে দেখো এখন ঠাকুরের বাসনগুলো সব মাজতে নিয়ে এসেছি, এখন এগুলো মেজে পরিষ্কার করব। কি ব্যাপার, এসব মালা টালাগুলো? ও বেলপাতা খুঁজতে গিয়ে হ্যাঁ, অনুরূপাদের বাড়িতে আমি ওই ফুল খুঁজছিলাম মা। তা দুধ কোথায় পেয়েছো? দুধ ওদের বাড়িতে? ও সব অনুরূপার কাছ থেকে নিয়ে এসেছে। তো ও পুজো দেবে? হ্যাঁ, ওর ভাই আর ও যাবে ওইখানে। হ্যাঁ, তাই দখানা মালা গেঁথেছিল। ও তাতে তুমি একটা নিয়ে এসছো, তা সে ভালো হয়েছে। এই গুটি তুলেছিলাম, এই যে গুটি। ও আচ্ছা 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 এই আচ্ছা। গুটি ও তুলেছিলাম ওদের গাছ থেকে। তা জেঠিমা আমার কাছে নখানা মালা আছে, ভাই আর ও দেবো বলে, আমি আর ভাই দেবো, তা একটা মালা বেশি আছে, তাহলে দাও। আচ্ছা আচ্ছা, নিয়ে বৌদি দেবে, বাড়িতে আছে ঠাকুর। তা ভালো হয়েছে। চলো চলো দিই, ঠাকুর ঘরে রেখে দিয়েছো, আমি জিনিসপত্রগুলো সব পরিষ্কার করেছি। খেয়েছো শেষও খেয়েছো, এখন হচ্ছে দেখো কত 25? আর মিষ্টির সাথে 1 2 3 4 5। আর লেবু নেবে না? দুটো লেবু নিই না? হ্যাঁ না। ফাইনালি আজকে রেডি হয়ে গেছি বাড়িতে পুজো দেবো বলে। সাজগোজ বলতে এখন এই সিঁদুরটা পরবো, তারপরে ঠাকুর ঘরে যাব। এই যে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। ও মাই না, এখন আমার কাছে দিও না। ওই তো রেখে দাও। এই যে যেহেতু আজকে পুজো, ওই জন্য সিঁদুর পড়ছে। একা একা পুজো করি। গত বছর করেছিলাম, বর্ষারা ছিল, বর্ষা প্রণতি,
ওরা এসেছিল, তো এবছর যদি ওরা নেই। যে ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে নিয়ে এসেছি। তো আজকে যেহেতু শিব চতুর্দশী আর কালকেও কিন্তু থাকছে সকালবেলা, কালকে যেহেতু সোমবার একটা ভালো দিন, তো কিছুটা ফল রেখে দেব, আজকেও দেব আবার কালকে সকালে দেব। কালকে যেহেতু বারটা খুব ভালো বার, বাবার বার, ওই জন্য আর কি ফল কিছুটা তুলে রাখবো। মিষ্টি এখানে যে দেখো 2 জায়গায় মিষ্টি নিয়ে এসেছি, তো এখান থেকে মিষ্টিও কিছু তুলে রাখবো। এই যে সব ফলগুলো সব এখন এখানে দিচ্ছি, ধুয়ে ধুয়ে তুলবো। আপেলগুলো দেখো ভারী, তাও ভাসছে। আপেল ভারী তবুও ভাসছে। ওই যে দেখো ওরাও সবাই এসে দেখছে, দেখেছে, সবাই দেখছে। পুজো করছি তো, বসে বেশি থাকলে ভালো হতো। খুব মিস করছি ওদের কথা, মনে পড়ছে খুব। বর্ষাপশি, প্রণতি, যেহেতু বর্ষা পিসি আর নেই, ওই জন্য প্রণতিও আর আসেনি, বুঝতে পেরেছো? সব একসঙ্গে থাকে সবাই। আজকে মনে পড়ছে খুব, মেয়েটা হোস্টেলে আছে, কদিন আগে খুব আনন্দ করে তুমি গেল। বললে পাতলেবু সাজ, পাতিলেবু না, তাহলে কমলা লেবু ফার্স্টে পাতিলেবু না। পাতলেবু তো অন্য গাছ। মিষ্টি আছে, তা আমি কি করে জানবো? তাহলে কালে দিয়ে যাবো। হেই, এখন পুজো হয়নি, ভগবান তুমি জানো না, আগে ভগবানকে সেবা দিতে হবে, তারপরে এখন খাই। বাপি কি বলছে শুনেছো? বলছে লেবু মিষ্টি আছে, তাই তা আমি কি করে জানবো? আমি তো একটু গালে দিয়ে দেখো কি অবস্থা, লেবু নেই আর। আমরা কি খরিদ্দার? ওরা বসে আছে দেখছি। চুলগুলো সব উঠে গেল, মাথায় তেলই দিতে মাথা যেন ঘুরছিল। ওই তেলটা দেবা, তোর মার ওই তেল দিতে হবে। তো এই যে বন্ধুরা, এখন আমি ঘটির মধ্যে সব কিছু, মধু, গঙ্গা জল আর দুধ, ঘি, বেলপাতা সব কিছু দিয়ে দেবো। যেহেতু ছোট্ট জায়গা আর অল্প জল ধরবে। আজকের আর ডাব হয়নি গো, ডাব পাওয়া যায়নি। ডাব কি হয়? হ্যাঁ, ডাব দিতে হয় না। এটা ঘি দিতে হয় না? ঘি দিতে হয় তো, ঘি দিচ্ছি দাঁড়া। ভগবান জল সঙ্গে মধ্যে খাই, এটা গ্যাস হয়ে যাবে। ভগবানের গ্যাস হবে না। ওই যে ওদিকে মা আমার ওই পলতে পাঠিয়ে দিচ্ছে। বাবা রে, অত বড় সাপের ঠিক আছে, এই যে ঘি দিয়ে দিচ্ছে, একটা দুধ, দুধ তোলে ধূপ। এই যে ছোট্ট একটা বেলপাতা এনেছিল, সেই বেলপাতা। হ্যাঁ, তিনটে পাতা সুন্দর মাথায় দিয়ে দাও, ঘি লাগিয়ে দিয়েছি। দাও, মুখটা ভেজে নি।
তারকনাথের চরণের শিবালয় বাবা মহাদেব। Helmet man. ঠিক আছে, আশীর্বাদ করছি। বাবা ওমা, আমার হাতে আশীর্বাদের গন্ধ পাচ্ছে, পুজো দিয়েছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই আশীর্বাদের গন্ধে ওরা উঠে চলে আসে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই যে দাঁড়াও, থামি হাত ধুয়ে করতেছে। ওই বাবারটা ডেকে ধর, বসে কেন তোমার দাদা ভাই ডাকো। ও বা কাশি হচ্ছে খুব, বাবা কাশি হচ্ছে, মিষ্টি তুমি অন্য ফল খাও বা। ছোট চলে গেছে, বাবার মিষ্টি দাও। ও দাও দাও দাও, ওই গজাতে ভেঙে দাও না, গজা দে, হ্যাঁ দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা ওইটা দাও দাও। বাড়িতে সবাই প্রসাদ খেতে এসেছিল, তারপরে প্রসাদ খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি অক্সফলে। দেখো কাপড় জায়গাটা ছোট ও আচ্ছা আচ্ছা, বাবা এখানটা কিরকম একটা দাগ 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 হয়ে গেছে, মানে লাইটগুলো এত। বন্ধুরা এই যে এখানে কিন্তু প্রচুর লোক, আর এখানে কিন্তু যে কজন মানুষ এসছে, এখানে তো কম করে 2,500-3 হাজারের উপরে লোকজন আছে, যে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এদিকে কিন্তু সবাই পূজা দিচ্ছে। তো আমি যদিও আমার ভাগ্য হয়ে ওঠেনি যে এইখানে এসে পুজো দেওয়ার, তো অনেকে 2 প্রহার 1 প্রহার করে বাড়িতে চলে যায়। তারপরে দেখো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখানে খিচুড়ি খেতে এসেছি, কি ভিড় তাই দেখো শুধু। বন্ধুরা আমার বিয়ের পর কিন্তু আমি মানে যত বছর হয়েছে তত বছর কিন্তু এখানে আসি খিচুড়ি খেতে, আমার খুব ভালো লাগে, সবার সাথে এক জায়গায় চটে বসে খাওয়া খুব ভালো লাগে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা, প্রথমে পাতা দিয়ে গেছে, তারপরে হাত ধোয়ার জল, তারপরে দেখো খিচুড়ি দিয়ে গেছে। আর এই যে বাপি, আমি, আমার শাশুড়ি মা, বর্ষার মা, তারপরে কুট্টুর ঠাম্মা, সবাই কিন্তু আমরা এক জায়গায় বসেছি। তো খুব ভালো লাগে। আর প্রত্যেক জায়গায় এরকম নাম গানে খিচুড়ি খাওয়া হলেই আমি আমার শাশুড়ি মাকে বলি যে মা চলো যাই খিচুড়ি খেয়ে আসবো। মা তবু একটু আসতে চায় না, কিন্তু আমি বলি না মা আমি খিচুড়ি খাবো। খিচুড়ি আর চাটনি দিয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু আতপ চালের খিচুড়ি, খুব ভালো হয়েছে। খিচুড়ি খেয়ে দেখো চলে এসেছি, এখানে দেখো পূজা হচ্ছে, আর যারা যারা পূজা দিচ্ছে তারা কিন্তু 1 প্রহার 2 প্রহার জল ঢেলে কিন্তু প্রসাদ খেয়ে আসছে। এই যে বন্ধুরা রাত্রে বাড়িতে এসে ভিডিওটা শেষ করা হয়নি, এখন ভিডিওটা শেষ করছি।
ওই যে দেখো, ওই স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসে এখনও নিজে নিজে ভাত খাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। টাটা।